হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব সেক্টর 36 মুভিটার রিভিউ। তো এই মুভিটা 2006 সালে নয়ডাতে যে সিরিয়াল কিলিং এর ঘটনাটা ঘটেছিল, টু বি মোর প্রিসাইজ নয়ডার কাছাকাছি একটা জায়গায় নিথারি বলে, তো সেখানে যে পরপর খুনগুলো ঘটেছিল সেই ঘটনাটার উপরে বেস করা। যদিও এখানে কোথাও এক্সপ্লিসিটলি মেনশন করা হয়নি এবং নামগুলোও চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেহেতু বিভিন্ন রকম লিগাল রেস্ট্রিকশনস থাকে। তো আমি প্রথমে এই কথাটা বলে দিই, যারা এই সিনেমাটা দেখার প্ল্যান করছেন, মনকে না প্রচন্ড শক্ত করে তবেই কিন্তু এই সিনেমাটা দেখতে বসবেন, কারণ এই সিনেমাটার যে ট্রিটমেন্টটা দেয়া হয়েছে সেটা কিন্তু প্রচন্ড গ্রাফিক আর প্রচন্ড মানে সেই সময় ইনভেস্টিগেশনে নিথার এই সিরিয়াল কিলিং এর সময়, সেই সময় যেসব ঘটনা উঠে এসেছিল বা পরবর্তীকালে ফরেন্সিকে যা যা উঠে এসেছিল, প্রত্যেকটাই কিন্তু এই সিনেমার মধ্যে আসে। সেটা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ থেকে শুরু করে, সেটা রেপ, সেটা ক্যানিবালিজম, সেটা নেক্রোফিলিয়া, প্রত্যেকটাই কিন্তু এই সিনেমার মধ্যে আছে। এবং সিনেমার অনেক এরকম সিন আছে বা অনেক এরকম ডায়লগস আছে যেটা শুনে লিটারালি আপনাদের গা গোলাবে। এবং মানে প্রচন্ড পরিমাণে আনকম্প্রোমাইজিং একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এবং তার জন্য যারা মেকার তাদেরকে কুর্নিশ জানাতেই হয়। কারণ এই জাতীয় সিনেমা থেকে যখন রিয়েল লাইফ কোনো রকম ভয়াবহ কোনো ঘটনা থেকে সিনেমা হয়, বিশেষ করে ইন্ডিয়াতে, সেখানে কি করা হয়, জিনিসটাকে ওয়াটার ডাউন করে দেওয়া হয় দর্শকের মাথায় রেখে, সব রকমের দর্শকের চিন্তা করে। এখানে কিন্তু সেটা করা হয়নি। এখানে যা যা ঘটনা ঘটেছে সেটা যতটাই ভয়াবহ হোক, যতটাই ডিস্টার্বিং হোক, সেটা কিন্তু সেইভাবেই তুলে ধরা হয়েছে। তো নিথারি সিরিয়াল কিলিং এর ঘটনাটা যারা জানেন না তাদের জন্য, 2006 সালে নয়ডার কাছাকাছি একটা জায়গায় নিথারি বলে, সেখানে পরপর অনেকগুলো প্রায় 19টা ইনসিডেন্ট ঘটছে যেখানে মানুষ কিন্তু মারা যাচ্ছে। এবং একজন ওয়েলদি মানুষ এবং তার চাকর, এই দুজনের কে মেন সাসপেক্ট। এখানে ওই রোলটা, চাকরের রোলটা করছেন হচ্ছে বিক্রান্ত মাসে। এবং তারা পরবর্তীকালে তাদেরকে মানে তাদেরকে ধরাতো হয়, কিন্তু পরবর্তীকালে তারা ছাড়াও পেয়ে যান বিকজ অফ ল্যাক অফ এভিডেন্স। কিছু জিনিস চেঞ্জ তো আর হয় না। তো যাই হোক, তো সেখান থেকেই এই সিনেমাটার গল্পটা হচ্ছে। প্রথমেই আমার যে জিনিসটা এই সিনেমাটার ভালো লেগেছে, মানে ট্রিটমেন্টটা তো যেটা বললাম, আমি পুরোপুরি আনকম্প্রোমাইজিং ট্রিটমেন্ট, ওটা তো অসম্ভব ভালো বটেই। বাট এই জাতীয় সিনেমা কিন্তু পুরোপুরিভাবে পারফরমেন্স ড্রিভেন হয়, যেহেতু এত পরিমাণে ভয়াবহ একটা রিয়েল লাইফ ট্র্যাজেডি, তো সেখানে কিন্তু পারফরমেন্সেস গুলো মারাত্মক হয়ে দাঁড়ায়। এবং এখানে কিন্তু দুটো যে মেন ক্যারেক্টার আছে, বিক্রান্ত মাসে যে আর কি এই কিলারের রোলটা প্লে করছে, এই সার্ভেন্টের রোলটা পুরোপুরি সাইকোপ্যাথ, এবং দীপক দোবরিয়াল যে একজন, প্রথমে তো সে আর কি একটু করাপ্টেড ছিল, সে তার অ্যাজ আ পুলিশ অফিসার দায়িত্ব সিরিয়াস নিত না, বাট পরবর্তীকালে সে আর কি সিরিয়াসলি তার কাজটা করছে। দুজনের পারফরমেন্স কিন্তু অসম্ভব ভালো। আমার বিক্রান্ত মাসেকে বরাবরই ভালো লাগে। বিক্রান্ত মাসে তো এখন পপুলার হয়েছে 12th ফেলের পর থেকে। আমার বিক্রান্ত মাসেকে ভালো লাগে সেই ডেথ ইন দ্য গাঞ্জ থেকে। এবং দীপক দোবরিয়ালও খুব ভালো অভিনেতা, এবং এই জাতীয় সিনেমা এই জন্যই হওয়া দরকার যে এই জাতীয় অভিনেতারা কিন্তু ভালো রোল পান। তো দুজনের পারফরমেন্স অসম্ভব ভালো এখানে। বিশেষ করে দীপক দোবরিয়ালের পারফরমেন্স তো আমি বিক্রান্ত মাসেরও আগে রাখবো। তো খুব ভালো পারফরমেন্স। বিক্রান্ত মাসায় যে ক্যারেক্টারটা দেয়া হয়েছে, সে আর কি পুরোপুরি একজন সাইকোপ্যাথ। এবং আমি কিরকম বলবো, মানে ক্যারেক্টার আর্কটা বা ক্যারেক্টারের যে সাইকো অ্যানালিসিস আমি যদি করি, এটা অনেকটা সাইলেন্স অফ দ্য ল্যাম্বস যারা দেখেছেন, সেখানে বাফালো বিলের যে ক্যারেক্টারটা ছিল মানে অনেকটা সেরকম। এবং কাইন্ড অফ বাফালো বিলের একটা ট্রিবিউটও আছে এখানে। একটা মানে একটা আয়নার সামনে একটা নাচের সিন আছে, যেটা সাইলেন্স অফ দ্য ল্যাম্বসেও ছিল। তো যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো মানে এই যে সাইকটিক পোর্ট্রেয়ালটা, এবং যেভাবে এই খুনগুলোকে, এবং পুরোপুরি যা যা সেই সময় উঠে এসছিল, এখানে চাইল্ড পর্নোগ্রাফি উঠে এসছিল নিথারি যখন হয়েছিল, ক্যানিবালিজম উঠে এসছিল, সেক্সুয়াল অ্যাবিউজ তো প্রথমেই বললাম, নেক্রোফিলিয়া উঠে এসছিল। এখানে প্রত্যেকটাই কিন্তু দেখানো হয়েছে, বা মানে থ্রু ডায়লগস বলা হয়েছে। তো এটা প্রচন্ড পরিমাণে ডিস্টার্বিং একটা ট্রিটমেন্ট। ঘটনাটাকে এরা ক্লোজলি ফলো করে, অবভিয়াসলি বিকজ ইটস এ সিনেমা, কিছু ড্রামাটাইজেশন অ্যাড করা হয়েছে, বাট সিনেমাটা কিন্তু নিথারি সিরিয়াল কিলিং সম্পর্কে আপনারা যদি পড়েন, ক্লোজলি কিন্তু ফলো করে যা যা ঘটনা ঘটেছিল অ্যান্ড অল দ্যাট, খুব ক্লোজলি কিন্তু ফলো করে। এবং দেখুন, এই সিনেমাটা সত্যি কথা বলতে আপনি যদি এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য দেখতে চান,
তাহলে কিন্তু মানে দেখবেন না, মানে দেয়ার ইজ নো এন্টারটেনমেন্ট ভ্যালু। এটা প্রচন্ড পরিমাণেই, মানে আমি যদি এক কথায় সিনেমাটাকে ডেসক্রাইব করি, ইটস গাট রেঞ্চিং। মানে আপনাকে যদি তলপেটে কেউ ঘুষি মারে, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ফিলিং দ্যাট দ্য ফিল্ম গিভস। মানে লিটারালি গাট রেঞ্চিং সিনেমা, এবং প্রচন্ড পরিমাণেই আনকমফোর্টেবল, এবং একটা এইরকম পৈশাচিক একটা ঘটনা, সেটাকে কিন্তু কোনো রকম ওয়াটারিং ডাউন না করে, কোনো রকম মানে কোনো রকম ফিল্টারেশন না করে অ্যাজ ইট ইজ তুলে ধরা হয়েছে। সিনগুলো, অনেক সিন আছে সত্যি মানে মনে হয় বমি পেয়ে যাচ্ছে। তো ওভারঅল এই সিনেমাটা কিন্তু সবার জন্য নয়। পারফরমেন্সেস, মানে আপনি পারফরমেন্সেস গুলো দেখবেন এই সিনেমায় অসম্ভব ভালো, বাট এই সিনেমাটা কিন্তু সবার জন্য নয়। যারা মানে মনকে সেইভাবে শক্ত করতে পারবেন তারাই কিন্তু দেখবেন। তো ওভারঅল আমি এই সিনেমাটা মানে ইটস আ ভেরি ডিফিকাল্ট, মানে সিনেমাটা ফর হোয়াট ইট ইজ, সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা, বাট আমি না মানে সবাইকে মানে মানে ইউ ক্যান নট রেকমেন্ড আ ফিল্ম লাইক দিস। তো খুবই আনকমফোর্টেবল, খুবই ডিস্টার্বিং টু ওয়াচ। তো যারা এরকম সিনেমা দেখতে পছন্দ করেন বা এইরকম সিনেমা মানে সেই মনের জোরটা আছে, তারাই কিন্তু দেখবেন, তা না হলে কিন্তু দেখবেন না। কারণ অনেক রকমের ডিস্টার্বিং জিনিস কিন্তু এই সিনেমাটাতে থ্রু আউট আছে। পারফরমেন্সের জন্য দেখতে পারেন, অসম্ভব ভালো পারফরমেন্সেস। তো যাই হোক, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। আপনাদের কি মতামত জানান, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।